আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শাহাদার শর্ত পড়তেছিলাম। শর্ত শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইটা শাহাদার প্রথমটা যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার শর্তগুলো আমরা পড়তেছিলাম। এটার 9টা শর্ত আমরা বলছি পড়ব। শর্ত বলতে আমরা বোঝাচ্ছি যে শর্তগুলো পূরণ করলে এই শাহাদা আপনার কাজে লাগবে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, সেই কথাটা আপনার বেলায় প্রযোজ্য হবে। এই শর্তগুলো পূরণ করতে হবে। আমরা 5টা শর্ত পড়ছি এই পর্যন্ত। আজকে ষষ্ঠ শর্তটা পড়বো ইনশাআল্লাহ। ষষ্ঠ শর্তটা হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য ইখলাস সহকারে শাহাদা উচ্চারণ করা। এই উদ্দেশ্যের সাথে আপনার আর কোনো উদ্দেশ্য মিশ্রিত থাকবে না। অনেক সময় মানুষ, ফর এক্সাম্পল, একজন মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য কোনো বিধর্মী পুরুষ সে হয়তো শাহাদা উচ্চারণ করে জাস্ট ফর দ্য সেক অফ কনভেনিয়েন্স, অথবা একটা নামমাত্র একটা জিনিস, জাস্ট একটা রিচুয়াল বা একটা ফর্মালিটি হিসেবে শাহাদা উচ্চারণ করে। এরকম আমরা চিনি বা আমাদের পরিচিত আছে, সবাই চিনি। হয়তো কেউ না কাউকে দেখবো যে নামকাওয়াস্তে শাহাদা পড়ছে একটা বিয়ে করার জন্য বা বিয়েটাকে করার জন্য। এই শাহাদার মিনিংলেস আর কি। কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে, মানে আর কোনো উদ্দেশ্য মিশ্রিত থাকবে না। এখানে আমরা দুইটা আয়াতের রেফারেন্স দেখব। একটা হচ্ছে সূরা জুমার 39 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, দিনকে তার জন্য, মানে আল্লাহর জন্য বিশুদ্ধ বানিয়ে আল্লাহর ইবাদত করো। কেবলমাত্র তার জন্য হতে হবে। এমনি এমনি জানি যে আমরা পরে জানবো, পড়বো আবার, বা পরে আবার শিখবো যে ইমানের পরে ইবাদত কবুলের দুইটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে। ইবাদতের ব্যাপারগুলো কেবলমাত্র আল্লাহর জন্য, সামান্য এক মাইক্রনও অন্য কারোর জন্য হবে না। আর 2 নম্বর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে ইবাদত করতে হবে, নিজের মন গড়াভাবে করলে হবে না। সেটা অবশ্য আজকে আমাদের আলোচ্য বিষয় না, জাস্ট প্রসঙ্গত আসলো বললাম। এরপরে একটা আয়াত আসবে এখানে এই প্রসঙ্গে, সূরা বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। আপনারা হয়তো অনেকেই এটা মুখস্থ বা অনেকে জানেন, নামাজে বা এসে পড়েন। প্রথম আমপারা জুজ আম্মার সূরা আর কি। এখানে আল্লাহ বলতেছেন এক জায়গায়, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এখানে কি বলতেছেন? ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা। এখানে কি বলতেছেন আল্লাহ? যে তাদেরকে তো এছাড়া কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, সালাত কায়েম করবে ও যাকাত দিবে। এটি যথার্থ ও সঠিক দিন। আচ্ছা, এরপরে একটা হাদিস আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কেউ যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং যে তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। দেখছেন, মানে একই রকম হাদিস, একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। এটা মুসলিমের হাদিস। আবার পড়ি আমি। এমন কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বা বলেছেন, এমন কেউ নেই যে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এবং যে তা কেবল আল্লাহর সন্তুষ্টি কামনা করে বলে, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। তার মানে কি, আপনার শাহাদা উচ্চারণের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর জন্য আপনি করবেন, আর কোনো থাকবে না সাথে। আমরা অনেক সময় পিতামাতার জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য, সম্পদের জন্য শাহাদা উচ্চারণ করি। বাবা হয়তো বলছে যে তুমি যদি মুসলমান না হও বা না থাকো, অথবা তুমি যদি দিন ইসলাম পালন না করো, তাহলে তোমাকে আমি ত্যায্য করবো এবং তোমাকে কোনো সম্পদ দিব না। অনেকে সেই জন্য করে, পরিবারের জন্য করে, আগে যেটা বললাম বিয়ের জন্য করে, সম্পদের জন্য করে, অথবা পার্থিব কোনো কিছু পাওয়ার জন্য করে। সেই জন্যই এসবের জন্য, অন্য কোনো লক্ষ্যের জন্য না হয়ে প্রত্যেক মুসলিমের নিজে ভিতরে কনভিন্স হওয়া উচিত যে তিনি কেবলমাত্র আল্লাহর জন্য মুসলিম, আর কোনো উদ্দেশ্য মুসলিম না। মানে কোনো একটা অ্যাডভান্টেজ পাইতে একটা মুসলিম স্টেটে, যেমন ধরেন ইন্দোনেশিয়ায় নিয়ম আছে যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট একটা মুসলিম নাম থাকতেই হবে। তো এরকম অনেক ব্যাপার আছে। অনেক জায়গাতে একটা শর্ত থাকে যে মুসলিম না হলে এটাও করতে পারবে না, মুসলিম না হলে এটাও করতে পারবে না। তখন মানুষ একটা কনভিনিয়েন্সের জন্য মুসলিম হয়, বা
প্রিটেন্ড করে যে সে মুসলিম, সেটা খুব মিনিংলেস আর কি। এই কথাটাই ঘুরে ফিরে আসতেছে। তার মুসলিম হওয়ার, এখানে বলতেছেন যে মুসলিম, যে কোনো মুসলিম, তার মুসলিম হওয়ার শুরু আল্লাহর জন্য, শেষও কেবল আল্লাহর জন্য। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, শুরু আল্লাহর জন্য, শেষও আল্লাহর জন্য। আচ্ছা, এরপরে সপ্তম শর্ত আমরা পড়ব। সপ্তম শর্ত হচ্ছে এই সাক্ষ্যকে ভালোবাসা। কিসেকে ভালোবাসা? লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্যটা যে আপনি দিলেন, এই যে স্টেটমেন্টটা, এই যে কালেমাটা, এটাকে আপনি ভালোবাসবেন। শাহাদাকে ভালোবাসা অর্থ হচ্ছে এই শাহাদা অনুসারে সবকিছুর মূল্যায়ন করবে আপনি। আপনার এটার আলটিমেট হচ্ছে, যেটাকে আমরা পরবর্তীতে পড়বো, ওয়ালাল বারা, মানে অর্থাৎ আপনি আল্লাহর জন্য সবকিছুকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্য সবকিছুকে, আল্লাহর লাইনে এক্সিসে যখন থাকবে, যা কিছু থাকবে সবকিছুকে আপনি ভালোবাসবেন, এবং আল্লাহর বিরুদ্ধে যা কিছু থাকবে বা আল্লাহর বিরুদ্ধে যা কিছু করবে সবকিছুকে আপনি অপছন্দ করবেন। এটা মিনিং হচ্ছে তাই। এই শাহাদার নিহিতার্থ এবং করণীয় সমূহকে ভালোবাসবে এবং সেই সমস্ত মানুষকেও ভালোবাসবে যারা এই শাহাদা অনুযায়ী জীবনযাপন করেন এবং এর অর্থ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন। যেটা বললাম, এটা মানে এখানে কথাটা উচ্চারণ হয় নাই, বাট এই শর্তটা, এই পার্টিকুলার শর্ত হচ্ছে ওয়ালা আল বারা, মানে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, বা আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা। এটা ইসলামের বড় একটা প্রিন্সিপাল বা উসুল, অনেক বড় একটা প্রিন্সিপাল এবং উসুল বা মূলনীতি বলি আমরা যেটা। আপনারা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ শিখবো যে এটা আসলে ওয়াজিব, এটা ইমানের শর্ত, বা এটা ফরজ বা ওয়াজিব। আপনি সব কিছুকে আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন, বা আপনার ভালোবাসাটা হবে আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহর পক্ষে যা কিছু সেটাকে আপনি ভালোবাসবেন, আল্লাহ যা অপছন্দ করেন এবং আল্লাহর প্রতিপক্ষ যদি আমরা বলি, যেটা ওই সেন্সে প্রতিপক্ষ না, আল্লাহ তো কোনো প্রতিপক্ষ হতে পারে না, তারপরেও আল্লাহ বিরোধিতা যারা করে তাদেরকে আপনি অপছন্দ করবেন। একজন মানুষ যদি শাহাদা উচ্চারণ করেন অথচ এই সাক্ষ্য যা কিছু প্রতিনিধিত্ব করে সেসবকে ভালো না বাসে, তবে বলতে হবে তার ঈমান অপূর্ণ এবং তাকে সত্যিকার বিশ্বাসী বলা যাবে না। এই কথাটা আসতেছে এখানে। একটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা বাকারা 165 নম্বর আয়াত। তবু মানুষের মাঝে, এটা শুধু আমি অর্থটা পড়তেছি, তর্জমা। তবু মানুষের মাঝে কেউ কেউ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসাবে গ্রহণ করে এবং আল্লাহকে ভালোবাসার মতো করে তাদের ভালোবাসে, কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি ভালোবাসায় সুদৃঢ়। এছাড়া সূরা তওবার সেই ফেমাস আয়াতটা আমরা অনেকেই জানি, খুবই ফেমাস আয়াত। এটা খুব ঘন ঘন কোট করা হয় মুসলিম হালাকাগুলাতে অথবা মুসলিম আলোচনায় বা মুসলিম লেখালেখিতে। সূরা তওবার 24 নম্বর আয়াত, যেখানে আল্লাহ একটা একটা করে 8টা জিনিসের কথা বলেন। সেই 8টা জিনিস, এর প্রতি আমাদের ভালোবাসা যদি আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে সংগ্রাম করার চেয়ে বেশি হয়, তাহলে আল্লাহ শাস্তির জন্য রেডি হইতে বলতেছেন। ভাষাটা এইভাবে আসছে, মানে আর বলো, রসুল সাল্লাল্লাহু বলতেছেন, বলো তোমাদের কাছে যদি আল্লাহ, তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের পত্নী, তোমাদের গোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যার মন্দা পড়ার তোমরা আশঙ্কা করো, এবং তোমাদের বাসস্থান যা তোমরা ভালোবাসো, এই 8টা জিনিস আমরা এমনিতে ভালোবাসবো, ইনহেরেন্ট আমাদের ভিতরে। আল্লাহ, এতে তো দোষ কিছু নাই, কিন্তু এই ভালোবাসাটা যদি ওই 3টার চেয়ে বেশি হয়, আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর পথে সংগ্রাম করা, তো আল্লাহ বলতেছেন, এই লিস্টটা বলে বলতেছেন এসব বেশি প্রিয় হয়, অর্থাৎ ওই 3টার চেয়ে বেশি প্রিয় যদি হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। এই বিধান আসা মানে আল্লাহ শাস্তি আসা পর্যন্ত। ভয়ঙ্কর কথা এটা। আল্লাহ সত্য ত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না। সূরা তওবার 24 নম্বর আয়াত, আপনারা দেখে নিন, এটা খুব ফেমাস একটা আয়াত। এরপরে একটা হাদিস আসতেছে, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ভিতর 3টি বৈশিষ্ট্য রয়েছে সে ঈমানের মিষ্টি স্বাদ লাভ করেছে। 3টা জিনিস হলে সে ঈমানটাকে এনজয় করবে, ঈমানদার হওয়াটাকে এনজয় করবে। যার প্রথমটি হচ্ছে সে আল্লাহ ও তার রাসূলকে যে কারো চেয়ে বেশি ভালোবাসে। এটা একদিনে হবে না, এটা অনেক রিয়েলাইজেশনের ব্যাপার আছে। আপনি যখন একটা সময় রিয়েলাইজ করবেন যে আপনার সকল ভালোবাসা অবশ্যই আল্লাহর ভালোবাসার সাবসেট হইতে হবে, তার বাইরে যদি আপনার ভালোবাসা থাকে, আপনি চরম বিপদের ভিতর আছেন মুসলিম হিসাবে, মানুষ হিসাবে। তো তখন আপনার এটা হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনি যে কারোর চেয়ে বেশি ভালোবাসবেন, আমাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবেন। এটা অ্যাচিভ করতে হবে, বা সময় লাগবে, কিন্তু এটা একটু পরিপূর্ণ ইমানের ইয়ার। এবং তখন আপনি ইমানটাকে এনজয় করবেন, ভাল লাগবে আপনার, বা আপনি ইমানদার যে সেই জিনিসটাকে আপনি, আপনার ভিতরে একটা সাকিনা, যেটাকে বলি ট্র্যাঙ্কুইলিটি আমরা বলি, আপনার ভিতরে একটা ট্র্যাঙ্কুইলিটি এনে দিবে। আপনি
এক শান্ত বা আপনার একটা কি বলবো প্রশান্তি অনুভব করবেন। অষ্টম শর্ত পড়তেছি আমরা। অষ্টম শর্ত হচ্ছে অন্য সকল উপাস্যকে অস্বীকার করা। আপনারা বলতে পারেন যে এরপরে আর অন্য উপাস্যকে আর স্বীকার অস্বীকারের ব্যাপার আসতেছে কেন? হ্যাঁ, আছে। বহু মানুষ পীরের খানকায় বসে, মাজারে বসে অথবা একদম শিরকের ডিপোতে বসেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং তাওহীদের কথা বলে বা আপনার আল্লাহ যে এক এই সমস্ত নিয়ে কথা বলে। তো উচ্চারণ করলেই শুধু হবে না, আপনি আর বাকি সব কিছুকে ছাড়বেন। ফর এক্সাম্পল, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনি আহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন অথচ আপনি হাতে একটা স্যাফায়ার বা এমিথিস্ট পরে আছেন যে এটা পড়লে আপনার ভাগ্য প্রসন্ন হবে এবং ব্যবসায় আপনি ভালো করবেন। আপনি কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত এটা ভঙ্গ করলেন, অষ্টম শর্তটা ভঙ্গ করলেন। যে আর সকল উপাস্যকে বা আর সকল ইলাহকে বা আর সকল ডেইটি যেটাকে আমরা বলি যে আপনাকে কিছু দিতে পারে বলে আপনি মনে করেন, সেই সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে। আপনাকে কেউ কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আর কারো কাছে আপনার প্রার্থনা, আমরা পরে শিরক নিয়ে যখন ডিটেলস পড়বো তখন দেখব যে শিরকের প্রথম এটাই হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া। চাওয়া ইন এ সেন্স এটা হচ্ছে মানে সাপ্লিকেশন যেটাকে আমরা বলি, মানে দোয়া করা আল্লাহ ছাড়া কারো কাছে। আমাদের দেশে বহু মানুষ পীরের কাছে গিয়ে বাচ্চা চায়, সম্পদ চায়, ব্যবসা চায় অথবা মাজারের কাছে গিয়ে চায়, নজবিল্লাহ। এগুলো সবই হচ্ছে এটার পরিপন্থী আর কি, এই শর্তটার পরিপন্থী, যে অষ্টম শর্তটা যেটা বললাম আমরা। এখানে একটা আয়াত কোট করতেছেন যে 256 নম্বর আয়াত সূরা বাকারা। এটার একটা অংশে আছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, যেটা নিয়ে আমি এই এই আপনাদের একজন বোনের সাথে উনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়েছিলাম এটা নিয়ে। এটার মিনিং কি বা এটার ইন্টারপ্রিটেশন কি উনি হয়তো আপনাদের বলবেন অথবা আমি কখনো পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এইখানে যে অংশটা আছে সেটা হচ্ছে যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহ ঈমান আনবে, সে এমন একটা মজবুত হাতল ধরবে যা কখনো ভাঙবে না। প্রথমে কিন্তু তাগুতকে অস্বীকার করা। তাগুতের মিনিং কি? আল্লাহ ছাড়া। ফার্স্ট মিনিং হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু ওয়ার্শিপ করা হয়, যা কিছুর ইবাদত করা হয়, সেগুলোকে অস্বীকার করাটা হচ্ছে ফার্স্ট। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে নেগেশন তারপরে অ্যাফার্মেশন। লা মানে ইলাহা মানে কোনো ইলা নাই, নাই কোনো ইলা, তারপরে আপনি অ্যাফার্মেশন যে ইল্লাল্লাহ, কেবল আল্লাহ ছাড়া। তো আগে মাথার থেকে আপনার সমস্ত আবর্জনা বের করতে হবে, তারপর সেই মস্তিষ্ক মাথার ভিতরে ইনস্টল করতে হবে যে আল্লাহই হচ্ছেন আপনার একমাত্র ইলাহ, উপাস্য, রব, ইবাদত, মাবুদ। যার ইবাদত করবেন অর্থাৎ মাবুদ, একমাত্র মাবুদ, একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য, একমাত্র যিনি আপনাকে কিছু দিতে পারেন, এই জিনিসটা ইনস্টল করতে হবে। যাই হোক, এটা গেল। এরপরে একটা হাদিস আসবে যথারীতি, মানে এখানে আমরা দেখবেন যে এই হাদিসটা আমি যেটা আগে বললাম যে একটু এদিক সেদিক করে আসতে এই কথাগুলোই। যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিমের হাদিস, যে বলেন যে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে ইনভার্টেড কমার ভিতর, যে বলে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা করা হয় তা অস্বীকার করে, তার সম্পদ ও রক্ত নিরাপদ এবং তার হিসাব আল্লাহর সাথে। এটা আসলে একটু অন্য কথা বলতেছেন। এটা বলতেছেন যে এই স্টেটমেন্টটা যে বলবে অর্থাৎ বিশ্বাস করে বলবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা যদি বলে কেউ, এবং আল্লাহ ছাড়া অন্য যা কিছুর উপাসনা করা হয় তা অস্বীকার করবে, এটাও বললেন। অর্থাৎ একদিকে অ্যাফার্ম করবে যে আল্লাহই হচ্ছেন একমাত্র ইলা, আরেকদিকে অস্বীকার করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আর যা কিছু আল্লাহ ছাড়া উপাসনা করা হয় বা ইবাদত করা হয় সেটাকে অস্বীকার করবে। তার সম্পদ ও রক্ত নিরাপদ, এই কথাটা মিনিং হচ্ছে সে মুসলিম। আমরা মুসলিমরা যখন বলি যে তোমার সম্পদ এবং তোমার রক্ত আমার থেকে নিরাপদ, এই কথার মানে হচ্ছে তাকে আমি ইসলামে আমার ফেলো মুসলিম মনে করি, ইসলামে তাকে আমার ভাই মনে করি, এবং তার সম্পদ এবং রক্ত আমাদের আমাদের থেকে নিরাপদ। অর্থাৎ আমরা সেটা কখনো হার্ম করব না। যদি আমরা করে থাকি সেটা আমরা জানি না বলে, এই একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে রাইট আছে বা যে অধিকার আছে সেটা আমরা অত কনসিয়াস না দেখে আমরা অনেক সময় মুসলিমের ক্ষতি করি, কিন্তু এটা করার কথা না। আচ্ছা, এবং তার হিসাব আল্লাহর সাথে। অর্থাৎ এইটুক বলার পরে বা এটা যখন সে অ্যাফার্ম করবে বা সে এটা যখন ডিক্লেয়ার করবে, তার ভেতরে কি আছে সেটা আমাদের দেখার ব্যাপার না, সেটা আল্লাহর সাথে ব্যাপার। আমরা তাকে মুসলিম বলেই গণ্য করব। শেষ, অষ্টম শর্ত শেষ। 8টা শর্ত আমরা পড়ছি। সাধারণত এই পর্যন্তই স্কলাররা এই করছেন, অন্যান্য লেখাতে আপনারা পাবেন, কিন্তু এই পার্টিকুলার লেখক যিনি,
তিনি আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে মৃত্যু পর্যন্ত শাহাদার উপর থাকা। মৃত্যু পর্যন্ত, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যদি মৃত্যুর 1 ঘন্টা, 1 দিন, 1 বছর, 1 মাস আগে যদি আপনার ঈমান নষ্ট হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহটা যদি আপনি না থাকেন, শাহাদার উপর যদি আপনি না থাকেন, প্রতিষ্ঠিত না থাকেন, তাহলে আপনি আর কোনো সুফল পাবেন না। কারণ মৃত্যু পর্যন্ত আপনাকে শাহাদার উপর থাকতে হবে বা ইসলামের উপর থাকতে হবে। এটাই এখানে বলতেছেন ওই আয়াতটা যেটা আমরা আগে আলোচনা করছি হয়তো, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। আর সেকেন্ড পার্টটার অর্থ হচ্ছে মৃত্যুর সময় মুসলিম অবস্থায় থাকবা, অর্থাৎ মুসলিম না থাকা অবস্থায় মৃত্যুবরণ করো না। এটার অর্থ হচ্ছে সেটা, আমরা আগেও বলছি এটা। তো আজকে আমরা শেষ করে দিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থেকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। আর খারাপ কিছু শুনে থাকলে বা ভুল কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা একটু একটু করে পড়তেছি, যাতে যেটুকু পড়লাম, যেটুকু শুনলাম, যেটুকু জানলাম, ছোট্ট জানলাম, কিন্তু সেটা যেন আমল করতে পারি, তৎক্ষণাৎ আমল করতে পারি। আমি আগেই বলছিলাম যে ধৈর্যের ব্যাপার আছে, আমরা ধৈর্য ধারণ করব, আমরা ওয়ান স্টেপ এট এ টাইম নিব। সেই স্টেপটা ফরওয়ার্ড নেওয়ার পরে আবার পেছনে ফিরে আসবো না ইনশাআল্লাহ। সাহাবীরা যেরকম অনেক সময় নিয়ে, আমি বলছি 6 বছর সময় নিয়ে সূরা বাকারা শিখছেন, এক একটা আয়াত শিখছেন, এক একটা শিক্ষা নিচ্ছেন, এখান থেকে জীবনে ওটাকে ধারণ করছেন, তারপরে নেক্সট আয়াতে গেছেন বা নেক্সট শিখেছেন। 6 বছর লাগছে একটা সূরা পড়তে। কোরআন খতম করাটা তাদের কোনো তাড়না ছিল না যে কয় খতম দিচ্ছেন আর কয়টাই হয়েছে। আনফর্চুনেটলি আমরা সেটার দিকে আমাদের খেয়ালটা বেশি, রাদার দেন ইমপ্লিমেন্টিং অথবা জীবনে এটাকে প্রতিষ্ঠা করার চেয়ে বা জীবনে কার্যকর করার চেয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব জীবনে ধারণ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।